পরকীয়াতে মানুষের জীবন কেড়ে নেয়। পরকীয়া এতটাই ভয়ঙ্কর যে সে নিশ্চিত জানে আমি এই পৃথিবী থেকে চলে যাব, আমি মরে যাব, আমি আর শ্বাস নিতে পারবো না, মানে আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি মরে গেলে আমাকে কবরের ভিতরে রাখা হবে। এটা জেনেও মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে। তাহলে এটা জেনেও যদি মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে, তাহলে ওই মানুষটা, যে মানুষটা সুইসাইড করে, উনি জানেও যে আমি সুইসাইড করতে গেলে আমার অনেক কষ্ট হবে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার এই পৃথিবী আছে, আমার এই সুন্দর বসুন্ধরা আছে, মানে এগুলো ছেড়ে আমাকে চলে যেতে হবে, এগুলো সব যায় নাও যদি কোনো একটা মানুষ সুইসাইড করে, তাহলে ওই মানুষটা আসলে কতটা কষ্টে থাকে। না, এখন প্রশ্ন হতে পারে যে ওই মানুষটার কাছে এই সুন্দর বসুন্ধরা, এই সুন্দর পৃথিবীটা সুন্দর না, ওটা নিকৃষ্ট মনে হয়। তো নিকৃষ্টটা কি জন্য হয়েছে, তার কাছে কি জন্য হয়েছে? না, যারা পরকীয়া করে এদের আসলে জানা উচিত, বোঝা উচিত যে একটা মেয়েকে বিবাহ করার পর ওই মেয়েটার কিন্তু আর কোনো ভরসার জায়গা, আস্থার জায়গা নাই। না, আমার একটা মেয়ের পক্ষ নেওয়ার দরকার নাই, আমার একটা ছেলের পক্ষ নেওয়ার দরকার নেই, আমার লিগ্যাল জিনিসটা বলতে পারলেই আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারি। তো একটা মেয়ে সংসার করতেছে, হাজবেন্ডই তার ভরসা। আচ্ছা, ওই যে মেয়ে, ওই যে বাচ্চাটা, মানে ওই যে বাচ্চাটা বলতে যে কোনো বাচ্চাটার কথাই বলি, যে যার ঘরে বাচ্চা আছে সে জানে যে আমার মা কেন সুইসাইড করলো। এই প্রশ্নের মানে আমার মা কেন সুইসাইড করতে বাধ্য হলো, এই এই যে মানে যে সুইসাইড করলো বা করছে বা করবে সামনে, এদের ওই বাচ্চাটা নিজেও জানে না এখন পর্যন্ত যে তার মা সুইসাইড করছে, তার বাবার কারণে সুইসাইড করছে, তার বাবা পরকীয়া করে বেড়াইছে। ওই কষ্টটাই মাটা নিতে পারে নাই, মাটা আর মাইনে নিতে পারে নাই, যার জন্য তার মা পৃথিবী থেকে চলে গেছে। এই যে বাচ্চাটা যখন বড় হয়ে বাবাকে প্রশ্ন করবে যে আমার মা সুইসাইড করতে কেন বাধ্য হয়েছিল, এই প্রশ্নের উত্তর কি ছেলেদের বা বাবার বা মায়ের দেয়ার মানে আছে কোনো উত্তর? মানে আমি আসলে এখন যেটা বলতে চাই, আমি বলতে চাই কি যে আমরা যারা পরকীয়া করি আমাদের অ্যাটলিস্ট মাথায় জ্ঞান রাখা উচিত যে আমাদের ঘরে একটা বউ আছে। অথবা আমরা যারা মেয়েরা, মেয়েদের আমাদের মধ্যে যারা মেয়েরা পরকীয়া করে তাদেরও জানা উচিত যে আমার একটা স্বামী আছে। আমার যদি পরকীয়ার ঘেরা যদি আমার এতই উঠে, তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা রুলস মেনে পরকীয়া করা আমাদের উচিত। কিভাবে রুলস? যে আমার এখন তো পরকীয়া করতে হবে, আমার ঘরের যেজন আছে তাকে দিয়ে তো আমার হচ্ছে না, তাকে খাওয়া দাওয়া শেষ, তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া শেষ, তার সৌন্দর্য সব দেখা শেষ, তাকে মোট কথা এখন আর ভাল লাগে না। পরকীয়াটা মানুষ তো তখনই করে যখন তার হাতের কাছে বেটার অপরচুনিটি পায়, বা হচ্ছে গিয়ে বেটার অপরচুনিটি না পাইলো, তার বলছে তার স্বামীর চেয়ে খারাপ কেউ পাইলো, ওটা একটা অভ্যাস। যে আমরা ঘরে এই পান্তা ভাত থাকুক আর খিচুড়ি থাকুক আর বিরিয়ানি থাকুক, বাইরের খাবার খাইতে ভাল লাগে, এটা একটা অভ্যাস, এই যুগের পরিণত হয়ে গেছে, এই যুগের একটা কালচার, যুগের একটা সিস্টেম বলা যায়। তো এখন আমাদের পরকে যদি আমাদের এতই করতে হয়, তাহলে আমাদের ঘরের যে মানুষটা আছে, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, দুই পক্ষই পরকীয়া করে, তা আমাদের ঘরের মানুষটাকে অ্যাটলিস্ট অব্যাহতি দিয়ে, অ্যাটলিস্ট ডিভোর্স দিয়ে, অ্যাটলিস্ট তাকে তাকে তার মতো করে বাঁচতে দিয়ে তারপর আমার মনে হয় পরকীয়াটা করা উচিত আমাদের। তাহলে অ্যাটলিস্ট হবে কি, তারও সুইসাইড করার সম্ভাবনা থাকে না, তার মন খারাপ করার সম্ভাবনা থাকে না, কারণ সে তো আর এখন আমার সাথে নাই। সে তার অভিযোগ দিতে পারবে না তুমি আমার সাথে থাকা অবস্থায় অমুকের সাথে তুমি রিসোর্টে কাটাইতেছো, অমুকের সাথে দিব্যি কাটাইতেছো, এগুলো অভিযোগগুলো থাকে না। তাহলে হবে কি, একটা জীবনও গেল না, কারণ একটা জীবন সুইসাইড করুক, সে তার জীবন নিজেরটা নিজে কেড়ে নিক না কেন, এটা দায়ভার কিন্তু আপনার, যিনি পরকীয়া করছেন তার। তো ওই দায়ভারটাও কিন্তু হয় না। একটা বাচ্চা পৃথিবীতে থাকলে তার অবুঝ নাবালক পাপহীন একটা শিশুর অভিযোগও আল্লাহর দরবারে, মানে অনেক দিক থেকে বাঁচা যায়। অ্যাটলিস্ট পরকীয়াগুলো আমরা যখন করি আমাদের একটু সাবধানে করা উচিত, আমাদের ঘরের মানুষটাকে মুক্তি দিয়ে করা উচিত। আর যদি মুক্তি নাই দেওয়া যায় তাহলে পরকীয়া নাই করা উচিত। চিন্তা করেন, পরকীয়াতে মানুষের জীবন কেড়ে নেয়। শালার পরকীয়া রে। মানে যে মানুষগুলো ভালোবাসার সম্পর্ক শিখায়, প্রেম শিখায়, তাদের ঘরেই প্রেম থাকে না, তাদের জীবনে প্রেম থাকে না, তাদের জীবনে মায়া মমতা থাকে না। যে মানুষগুলো ঘর সংসার করা শিখায়, তাদেরই ঘর সংসার টিকে না। পরকীয়া তুমি মহান।
কিসের পাহাড়? লাথি মার, পিসা মার পরকীয়ের উপরে।